অপবিত্র অবস্থায় হযরতে হানজালা একটা দৌড় দিছে উদের দিকে। আয় মদিনা থেকে উদের পাহাড়টা দেখে যাই, 10-15 মিনিট সময় লাগে যাইতেই নাঙ্গা তলোয়ার নিয়া হযরতে হানজালা একটা দৌড় দিয়ে যায়। শত শত কাফিরের ভিড়ের মধ্যে বীরের বেশে হানজালা ঢুকে যায়। অপবিত্র অবস্থায় যুদ্ধ করে অনেক অনেক কাফিরদেরকে জাহান্নামে পাঠায়। এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক এক কাফিরের আঘাতে এমন আঘাত করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা তরবারির সাথে অপর পাশ দিয়ে বের হয়ে মাটিতে পড়ে ধুলির সাথে মিশে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়ার জমিনে আছেন, হানজালা এটা জানে না। ওই উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো না আমার নবী এখনো জীবিত আছেন। নবীর গায়েকে হাত দিয়েছে দেখার জন্য, তিনি জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দান্দান মুবারক শহীদ হয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সিস্টেমেটির মধ্যে ফেলেছেন। হযরতে ঈসা নবীর উম্মতেরা তাদের নবীরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভেবে বসেছিল। এখনো ভাবে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জগতে আসার পরে উহুদের ময়দানে আমার আল্লাহ নবীর দান্দান শহীদ না করাইতেন, যদি আমার আল্লাহ নবীর মাথা মুবারক না ভাঙ্গাইতেন, এমনও কিছু ফিরকা বের হইতো যারা আমার নবীকে আল্লাহ বেশে ভেবে বসত। কারণ আমার নবীর মুজিজা, আমার নবীর সূরত, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীর সূরত সম্পর্কে বলেন ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। জুলফে মুবারকের শানে বলেন ওয়াল-লাইলু ইযা সাজা। আমার নবীকে কাউসার দান করেছেন, সে সম্পর্কে বলেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়ত দান করেছেন, সে সম্পর্কে বলেন ইয়া আইয়ুহান নবী। আমার নবীকে রিসালাত দান করেছেন, সে সম্পর্কে বলেন ইয়া আইয়ুহার রাসূল। শুধু তাই নয়, আমার নবী যে আসমান এবং জমিনের জন্য রহমত, সে সম্পর্কে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন নবী, রহমতের নবী, এমন নবী, দয়াল নবী। ওই নবীর দান্দান মুবারকের মধ্যে কাফির আঘাত করেছে রে বাবা। আমার নবীর দান্দান মুবারকটা ভেঙে গেছে, দাঁত মুবারকটা ভেঙে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে আঘাত করেছে, যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মেঘকে ছায়া প্রদানের জন্য পাঠায়া দিতেন, ওই নবীকে কেমনে মাথার মধ্যে আঘাত করে। বন্ধুরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আমার নবী এইদিকেই দান্দান মুবারক শহীদ হয়ে গেল। মাথা মুবারকের হেলমেট ভেঙে লোহার হেলমেটটা মাথার ভিতরে ঢুকে গেল। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলিমরা বিজয় লাভ করলেন। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে আহত সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেন, যাও রে
যাও যাও দেখো আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশ একত্রিত করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় যখন লাশগুলা কেউ যখন শহীদ হইতো, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই লাশগুলাকে, লাশ মুবারকগুলাকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দিতেন। পড়েন আল্লাহু আকবার। আমার নবী বলতেন, আমি আমার উম্মতদেরকে হাসরের ময়দানে এই অবস্থায় উঠাইব যেন আমি আমার আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করতে পারি, আল্লাহ আপনার দিন কায়েমের জন্য আমার প্রিয় সাহাবায়ে কেরামরা এইভাবে জীবন দিয়েছে। বন্ধুরা আমার, এইভাবে আমার নবী সকল সাহাবায়ে কেরামদের লাশ একত্রিত করছিলেন। এমন সময় একজন মহিলা দৌড়ে আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও গো জানের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হানজালার স্ত্রী, আমি আপনার হানজালার বিবি। ও গো মায়ার নবী, ও গো জানের নবী, আপনার হানজালা উহুদের ময়দানে শুনেছে আপনি নবী নাকি শহীদ হয়ে গেছেন। উহুদের ময়দানে চলে এসেছেন নবী, শুনেছি আপনার হানজালা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা বলার জন্য এসেছি, আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে আপনি দাফন করিয়েন। শুনেছি গো নবী, আপনার শহীদ সাহাবায়ে কেরামদেরকে আপনি গোসল দেন না, তাদেরকে গোসল দিয়ে আপনি দাফন করেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আর বেশি সময় নিব না, শেষ করে দিচ্ছি। হযরতে হানজালার লাশ খোঁজার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। সবাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশে হানজালার লাশ মুবারক খুঁজতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপর খুঁজলাম, পাহাড়ের নিচ খুঁজলাম, পুরো উহুদের ময়দান তন্ন তন্ন করলাম, কোথাও আপনার হানজালার লাশ পাই না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বড় চিন্তায় পড়লেন, বড় চিন্তিত হইলেন। এমন সময় ইলহাম নিয়ে হযরতে জিবরাইল এসে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিন্তা কইলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ কোথাও হারায়া যায় নাই, আপনার হানজালা কাফেরদের হাতে বন্দী হয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ। আপনার হানজালা আপনার প্রেমে পাগল হয়ে পাগলামি করেছে, এই পাগলামিটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, এই পাগলামিটা আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে ইয়া রাসূলুল্লাহ।